নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, শালতোরায় বিস্ফোরণ এবং শালতোরার বিস্ফোরণেই মৃত্যু হয়েছে এক যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ হয়েছে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে ঘটনাস্থলের একটি ছবিও শেয়ার করা হয়েছে। বেআইনি খনন কার্যের জন্য এই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিল বলে দাবি করেন শুভেন্দু অধিকারী। শালতোরাতে বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ হয়েছে এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে ডিনামাইট বহন করার সময় অর্থাৎ ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিলেন খনন কাজের জন্য এবং ঠিক তখনই এই বিস্ফোরণটি হয় দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি ঘটনাস্থলের একটি ছবি। শালতোরায় বিস্ফোরণে মৃত্যু যুবকের, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ হয় বলেই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ঘটনাস্থলের একটি ছবি। দাবি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর যে খনন কাজের জন্য ওই ব্যক্তি বাইকে করে ডিনামাইট বহন করছিল দাবি করছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। বিশ্বনাথ, ঠিক কি জানতে পারছো, কি হয়েছিল এবং বিরোধী দলনেতাই বা কি বলছে? দেখো, বাঁকুড়ার শালতোরার লাহাবাড়ির কাছে গতকাল ঠিক 6টা থেকে 6:30 নাগাদ এক বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণকে নিয়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মনে। এই স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে একজন শালতোরার যে ঝনকা গ্রামের বাসিন্দা, তিনি বাইকে করে সেই সময় যাচ্ছিলেন ছাতনা অভিমুখে। এই সময় কোনো কারণবশত তার ওই বাইক দুর্ঘটনার কবলে পড়ে, যার কারণে কিন্তু তৎক্ষণাৎ তার ডিকিতে থাকা কোনো ডিটোনেটর বা ডিনামাইট এই ধরনের কোনো বস্তু ছিল, যা কিন্তু তৎক্ষণাৎ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণ ঘটার সাথে সাথে কিন্তু ওই আহত ব্যক্তিকে শালতোরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বেশ কিছুক্ষণ চিকিৎসার পরে কিন্তু হাসপাতালের মধ্যে তিনি মারা যান। এবং এই ঘটনার গতকাল রাত্রেই শুভেন্দু অধিকারী কিন্তু এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন, যেখানে একাধিক অভিযোগকে তিনি সামনে রেখে এই ধরনের পোস্ট করেছেন। মূলত তিনি যেটা দাবি করছেন যে এই এলাকায়, শালতোরার এই এলাকায় দীর্ঘদিন ধরে পাথর ব্যবসায়ীরা যেভাবে অবৈধ খনন কার্য করে, সেই অবৈধ খনন কার্য চালানোর কারণে তিনি তার ওই মোটর বাইকের ডিকিতে করে তিনি কোনো বিস্ফোরক বস্তু নিয়ে যাচ্ছিলেন, যার কারণে ওই ঘটনাস্থলে তিনি দুর্ঘটনার কবলে পড়েন এবং ব্যাপকভাবে বিস্ফোরণ ঘটে। আর এই ঘটনায় কিন্তু সরাসরি শাসক দলের নেতৃত্বকে যুক্ত থাকার অভিযোগও কিন্তু সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। বিশ্বনাথ, আরো দুটো প্রশ্ন উঠছে। এক হচ্ছে যে ব্যক্তির মৃত্যু হয়েছে ওই ব্যক্তি পেশাগতভাবে কি করতেন, এবং অন্যদিকে পুলিশের ভূমিকা কি রয়েছে এই ঘটনায়? দেখো, শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করছেন যে পুলিশ কিন্তু সমস্ত এই ঘটনা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল কাল থেকে, এমনকি এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনা যাতে কোনোভাবেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে না পড়ে বা বিভিন্ন জায়গায় মানুষের কানে না পৌঁছায়, তার জন্য কিন্তু ধামাচাপা দেওয়ার পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে শালতোরা থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু উঠতে শুরু করেছে, এমনটাই অভিযোগ করেছেন কিন্তু শুভেন্দু অধিকারী। তাই দ্বিতীয় প্রশ্ন থেকে যদি আমরা নজর দিই, তিনি স্থানীয় যেটা সূত্রে জানা যাচ্ছে, তিনি কিন্তু ওই অবৈধ যে সকল পাথর খাদানগুলি রয়েছে, যে পাথর খাদানগুলিতে কিন্তু যে ডিটোনেটর বা ডিনামাইট তিনি কিন্তু সরবরাহ করার জন্য নিয়ে যাচ্ছিলেন। সুদীপ্ত, বেশ, অনেক ধন্যবাদ বিশ্বনাথ, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বনাথ ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন যে ডিনামাইট বহনের সময় এই বিস্ফোরণ হয়েছে এবং জানিয়ে রাখি যে খনন কাজের জন্য এই ডিনামাইট বহন করছিলেন এই ব্যক্তি, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে তখনই এই বিস্ফোরণ হয়, যেখানে তার মৃত্যু হয় এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। মূলত খনন কাজের জন্যেই এই ডিনামাইট বহন করছিলেন এবং ডিনামাইটের বিস্ফোরণ হয়, এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ইতিমধ্যে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী এবং এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানিয়ে রাখি, বাঁকুড়ার শালতোরায় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। শালতোরাতে বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণেই মৃত্যু হয়েছে এক যুবকের। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বিস্ফোরক দাবি করছেন। তিনি বলছেন যে ডিনামাইট বিস্ফোরণ হয়েছে এবং তার জেরেই মৃত্যু হয়েছে এই যুবকের, এমনই দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তিনি বলছেন যে খনন কাজের জন্যে এই ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেখানেই এই ডিনামাইট নিয়ে যেতেই তার এবং বিস্ফোরণ হয়, বিস্ফোরণে মৃত্যু হয়েছে এই যুবকের। শালতোরায় বিস্ফোরণ এবং বিস্ফোরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দলের মধ্যে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ বলছেন, এমনটাও জানা যাচ্ছে যে অবৈধ খনন কাজের জন্য এই ডিনামাইট বহন করে নিয়ে যাচ্ছিলেন এই যুবক, এমনই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে ওই ব্যক্তি ডিনামাইট বহন করে নিয়ে যাচ্ছিলেন কারণ খনন কাজের সঙ্গে তিনি যুক্ত এবং অবৈধভাবে যে পাথর খাদান রয়েছে সেই খনন কাজের সঙ্গে তিনি যুক্ত এবং সেই খনন কাজের জন্যেই তিনি এই ডিনামাইট বহন করছিলেন বাইকে করে এবং তখনই এই বিস্ফোরণ হয়। আর এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এই যুবকের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি এবং চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের, এমনই অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শাসক বিরোধী চাপানোতর তুঙ্গে। বাঁকুড়ার এই ঘটনা, বাঁকুড়া শালতোরার এই ঘটনা যেখানে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। শালতোরায় বিস্ফোরণ আর সেখানে মৃত্যু হয়েছে এক যুবকের এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতর যেমন চলছে তেমনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ডিনামাইট বহনের সময় এই বিস্ফোরণ হয়েছে, অবৈধভাবে যে পাথর খাদানগুলি রয়েছে সেই পাথর খাদানের খনন কাজের সময় জন্যে এই ডিনামাইট বহন করছিলেন ওই যুবক। বাইকে করে ডিনামাইট নিয়ে যাওয়া হচ্ছিল এবং ঠিক তখনই বিস্ফোরণ হয় এবং তাতেই মৃত্যু হয়েছে যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে যুবকের, এমনই দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসক এবং বিরোধী দলের মধ্যে চাপানোতর তৈরি হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বাঁকুড়া শালতোরাতে বিস্ফোরণ এবং এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। যদিও এই বিস্ফোরণ ডিনামাইট থেকে হয়েছে বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই বিস্ফোরণটি হয়েছে ডিনামাইট বহনের সময়, অর্থাৎ খনন কাজের জন্য ডিনামাইট নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তিনি আরও বলেন যে অবৈধ খনন কাজের জন্য পাথর খাদানগুলি রয়েছে যেগুলি, সেই পাথর খাদানের খনন কাজের জন্যেই এই ডিনামাইট বহন করছিলেন ওই যুবক এবং সেখানে এই বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক যুবকের। শালতোরায় বিস্ফোরণে মৃত্যু এক যুবকের। ডিনামাইট বহনের সময় বিস্ফোরণ, ডিনামাইট বহন করতে গিয়ে এই বিস্ফোরণ হয়, অর্থাৎ খনন কাজের জন্য ডিনামাইট বহন করে নিয়ে যাচ্ছিলেন ওই যুবক এবং সেখানেই এই বিস্ফোরণটি হয়েছে, এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর এবং তা ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চাপানোতর তৈরি হয়েছে।